আসলে আর জিনিসটা নিয়ে বেশি ঘাবড়ে গিয়েছিলাম, ভয় পেয়েছিলাম। পরে যেটা করলাম সেটা হচ্ছে, ওই দিন তো আর আসলে সম্ভব হয়নি, বাট পরের দিন আমরা যেটা করলাম, আমাদের মসজিদের ইমামকে নিয়ে আসলাম। সো মসজিদের ইমামকে এনে আমরা জিনিসটা দেখালাম এবং পুরো জিনিসটা ওনার সাথে শেয়ার করলাম। তো শেয়ার করার পরে বেসিক্যালি উনি যেটা বললো আর কি, হ্যাঁ, যে আসলে এটা আসলে একটা খারাপ জিনিস ছিল, যে যেটা বা পেতনি বা এই টাইপের জিনিস আর কি, বা হ্যাঁ হয়তো বা জিন টাইপের জিনিস, যেটা যদি এইটা চাচ্ছিল যে আসলে বেসিক্যালি পেতনি বলা হয়। পেতনি জিনিসটা হচ্ছে ওই যে যখন আম্মু যখন মুরগির মাংস করছিল, মুরগির গন্ধ বা ওই যে মুরগির নাড়ি বুড়ির গন্ধ এগুলা মানে পেয়ে উনি ওই জিনিসটা এসেছিল এগুলো খাওয়ার জন্য বা এই টাইপের কিছু আর কি। তো হুজুর যেটা বললো সেটা হচ্ছে, যদি উনি যদি ওই জিনিসটা যদি ঘরের মধ্যে ঢুকতো তাহলে আপনাদের অনেক ক্ষতি হয়ে যেত, মানে এটাকে বের করাটা অনেক টাফ হয়ে যেত। যাক, মানে উনি বললো যে যাক, আলহামদুলিল্লাহ আপনারা সক্ষম হয়েছেন যে উনি ঘরে ঢুকতে পারেনি বা এই টাইপের কিছু হয়নি। তো পরবর্তীতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে হুজুরকে দিয়ে আমরা আবার আমাদের পুরা ঘরটা, যেটাকে বলে বন, হ্যাঁ বন করা, আমরা বন করে ফেলি। তো এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। সো রাসেল ভাই, এটি ছিল আমার প্রথম ঘটনা। আহ, আর ইনশাল্লাহ আমার কাছে আরো একটি ঘটনা আছে। তো যেহেতু স্টোরিটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এই ঘটনাটি, আমার পরবর্তী ঘটনাটি আমি আবার ভয়েস দিয়ে পাঠিয়ে দেব। অলরেডি আপনার 13 মিনিট হয়ে গেছে, সো আমি আর মানে কথা বাড়াতে চাচ্ছি না। জানি না আমার ঘটনাটা আসলে কতটুকু ভয়ের, বাট সত্য কথা এবং সত্য ঘটনা, এবং এটা আসলে এখানে মিথ্যা বা কোনো কিছু নাই, এবং আমার সাথেই আমার ফ্যামিলির সাথেই ঘটে যাওয়া এই ঘটনা। চেয়েছিলাম যে দুটো ঘটনায় শেয়ার করবো, আর একটা ঘটনা ছিল আমার এলাকার, বাট আসলে আহ ইনশাল্লাহ এটা হয়তো অন্য একটা দিন শেয়ার করব। তো রাসেল ভাই ভালো থাকবেন, আর যদি আমার ঘটনা সিলেক্ট হয় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। এটা আমার বুথ.কমে পাঠানো প্রথম ঘটনা। আমি বুথ এফএম থেকে শুরু করে এখনো পর্যন্ত আপনার সব ধরনের সবগুলো এপিসোড আমি শুনি স্বাধীন অ্যাপসে। সো ইনশাল্লাহ আবারও কখনো যদি সুযোগ পাই, আমার যে ঘটনাটা বাকি ছিল সেটা আমি পাঠিয়ে দেব।